আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি। মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। বর্ষার মৌসুম, চারিদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঠিক এমন সময় এক কাপ চায়ের সঙ্গে একটু ঝাল ঝাল মুখরোচক কিছু খেতে সবার ইচ্ছে করে, তাই না? ঠিক তেমন ভাই বোনদের জন্যই আজকে রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি। তো চলুন আজকে রেসিপিটার উপকরণগুলো একবার দেখে আসি। আজকে আমি 1 কাপ মসুর ডাল আর 1 কাপ সাদা তিল আর একটা আলু দিয়ে স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। এই 3টা উপকরণ দিয়েই আজকে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি মসুর ডাউলটা সুন্দরভাবে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তেল এখানে তো দেখতেই পাচ্ছেন, আর একটা আলু আমি এই যে দেখুন আগে থেকে খোসাটা ছিলে রেখেছি। আর এই যে তিলটা দেখছেন, এই তিলটা আমি ভেজে একেবারে হালকা করে একটু গুঁড়ো করে নিয়ে চলে আসব। প্রথমেই এই যে আমি মসুরের ডাউলগুলো একটু ব্লেন্ড করে নিব। একটু আস্ত থাকবে, আবার একটু গলে যাবে, ঠিক সেভাবেই আমি ব্লেন্ড করে নেব। তো চলুন। অফ ক্যামেরায় মসুরের ডাউলটা আমি এই যে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। দেখুন আমি কি পরিমাণভাবে এই যে মসুর ডাউলটা ব্লেন্ড করেছি। এই যে অর্ধেকটা গলে গিয়েছে আর অর্ধেকটা গোটা আছে। এবার আমি এই যে যে আলুটা আগে থেকে ছিলে রেখেছিলাম সেটা কুচি কুচি করে একেবারে মনে করেন যে কুচো কুচো হয়ে যাবে, ঠিক তেমন করেই কিন্তু কুচি করে নিব। দেখুন কেমন করে আমি কুচি করে নিচ্ছি। এই যে দেখুন, ঠিক এভাবে আলুটা সম্পূর্ণ আমি অফ ক্যামেরায় কুচি করে নিয়ে নিয়েছি। এবার যে তেলটা আমি শুকনো খোলায় হালকা করে ভেজে গুঁড়ো করে নিয়েছি। একেবারে বেশি গুঁড়ো করা যাবে না, হালকা পরিমাণ গুঁড়ো করলেই হবে। এবার এখানে বড় বড় 2টা পেঁয়াজ আছে, আমি কুচি করে নিয়েছি। এবার একটা কাঁচা আর একটা লাল মরিচ আমি এখানে কেটে দিয়েছি। এরপরে একটা রসুন ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেব আমি এখানে পুদিনা পাতা, ধনেপাতা দিলেও হবে। পুদিনা পাতা দিলে একটু ফ্লেভারটা খুব ভালো লাগে খেতে। পর্যায়ে এসে গোটা জিরে আর মৌরি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ধনে গুঁড়ো। ধনেটা একটু আমি শুকনা খোলায় ভেজে একটু মোটা করে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এরপরে দিয়ে দেব আমি জিরে ভেজে এখানে গুঁড়ো করে নিয়েছি, 1 চামচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেব 10 থেকে 12টা গোলমরিচের গুঁড়ো। এই যে দেখুন দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দেব। কালো জিরেটা দিলে অনেক সুন্দর ফ্লেভার আসে। তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতন দিতে হবে। লবণটা দেওয়ার পরে 1 চামচ মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো আর আধা চামচ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। দেখুন আমি কিভাবে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে এসে দিয়ে দেব স্বাদে ম্যাজিক, পুরো প্যাকেটটাই দিয়ে দেব। তার জন্য আমি লবণ কিন্তু সামান্য পরিমাণ কম দিয়েছি, কেননা স্বাদে ম্যাজিকের ভেতরে কিন্তু অনেকটাই লবণ থাকে, তাই বুঝে শুনেই স্বাদ মতো লবণটা দিয়ে নিতে হবে। 1 প্যাকেট স্বাদে ম্যাজিক দিলেই কিন্তু হয়ে যাবে। এই স্বাদে ম্যাজিক দিলে ফ্লেভারটা একেবারে আলাদাই চেঞ্জ হয়ে যায়। এবার আমি সবগুলো উপকরণ এক জায়গায় দিয়ে ভালোভাবে হাত দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে কিন্তু সম্পূর্ণগুলো মিশিয়ে নেব। দেখুন আমি কিভাবে মাখিয়ে নিয়েছি। দেখুন একেবারে বাংলা মাখানো মাখিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। এবার আমি কিচেনে চলে এসেছি। এসে অল্প একটু দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। না, আরেকটু তেল গরম হতে হবে। তাই আমি আরও 2 মিনিট মতো তেলটা গরম করে চলে এসেছি। এই যে দেখুন আমি একটা একটা একেবারে পেঁয়াজুর আকারে দিয়ে দিলাম। আর দেখুন আস্তে আস্তে কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। আপনারাদের কি বলবো, এখানে কিন্তু তিল গুঁড়ো করে দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, বলে বোঝাতে পারবো না। দেখুন কেমন হবে আজকের রেসিপিটা। সবগুলো এপাশ ওপাশ উল্টিয়ে পাল্টে সুন্দর করে কিন্তু ডোবা তেলে ভেজে নিতে হবে। এই যে এই রেসিপিটা কিন্তু ডোবা তেলেই ভেজে নিতে হবে, তাহলে মুচমুচে আর অসাধারণ কিন্তু টেস্ট আসে। কিছু কিছু জিনিস আছে একটু ডোবা তেলে না ভাজলে হয় না। তারপরে যার যেমন সামর্থ্য আছে ঠিক সেভাবেই কিন্তু ভেজে নেবেন। আপনাদের সামর্থ্যের বাইরে তো আর কোনো কিছু করা যাবে না। অনেক সময় আছে আমিও অল্প তেলে সব কাজই সেরে নিই, কিন্তু কি করব, ভিডিও করছি তাই একটু তেল বেশি অবশ্যই দিতে হবে। তবে এই রেসিপিটা কিন্তু ডোবা তেলে করতে হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার এই যে ভাজা হয়ে গিয়েছে। আমি একবার আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম। পরবর্তী সবগুলো আমি অফ ক্যামেরায় ভেজে নেব। দেখুন তো কালারটা কেমন এসেছে। আর এই যে দেখুন আমি যে তিলটা অর্ধেক করে ভেঙে দিয়েছিলাম, সে তিলটা ওপরে ভেসে আছে আর ফ্লেভারটা নাকে আসছে। এত যে ভালো লাগছে কি বলবো। দেখুন কত সুন্দর হয়েছে।
এখনও আলু, মসুর ডাউল আর সাদা তিল দিয়ে এই রেসিপিটা এখনও করে দেখেননি বা খেয়ে দেখেননি, তারা অবশ্যই অতি দ্রুত আমার ভিডিওটি দেখে এমন একটা রেসিপি অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো হয়ে গেল আমার সেই কাঙ্ক্ষিত বৃষ্টির মধ্যে মুচমুচে কুড়কুড়ে ঝাল ঝাল স্ন্যাক্স রেসিপি। বিকেলে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর 1 কাপ চায়ের সঙ্গে যদি গরম গরম এমন একটা রেসিপি হয় তাহলে দারুণ দিনটা যায়, তাই না? তাহলে এমন একটা রেসিপি পেতে হলে কি করতে হবে? অবশ্যই আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে এমন একটা রেসিপি বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে হবে কেমন হয়েছিল। এত কষ্ট করে বানালাম আর ভেতরটা কেমন হয়েছিল আপনাদেরকে দেখাবো না? আমি একটু এফাকে খেয়েও দেখাবো। আপনাদের দেখতে দেখতেই আমি কিন্তু বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য এক সময়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।